প্রচণ্ড বৃষ্টির ফলে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার সাথে সাথে বন্যা কবলিত হয়েছে রামনগর ১ নম্বর ব্লকের অন্তর্গত বাধিয়া অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম। পূর্ব মেদিনীপুর জেলা রামনগর বিধানসভার বাধিয়া গ্রাম পঞ্চায়েত। এই এলাকায় প্রায় ৫টি মৌজায় কয়েক হাজার বাড়ি কার্যত বন্যা কবলিত হয়েছে। কয়েক হাজার মানুষ এখনো পর্যন্ত সেই বন্যা কবলিত এলাকায় রয়েছেন। এলাকা পরিদর্শনে যান রামনগর ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি, যেখানে মানুষজন অনেকেই খাবার এবং পানীয় জল পাননি বলে অভিযোগ জানাচ্ছেন। সেই জায়গায় মাত্র ১২৫টি পলিথিন পাওয়া গেছে বলে জানিয়েছেন জেলা পরিষদ থেকে নির্বাচিত সদস্য কল্যাণ জানা। ডিভিসি জল ছাড়ার পরে সুবর্ণরেখা নদীর জল বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রামনগর ১ নম্বর ব্লকের বাধিয়া অঞ্চলের ৩ থেকে ৪টি গ্রামে। জলবন্দী রয়েছে এলাকার মানুষজন। আবহাওয়া উন্নতি হলেও পরিস্থিতি এখনো বদলায়নি। বন্যার জলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা বাড়িগুলি। রামনগর ১ ব্লক প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে খাবার ও ত্রিপল। পর্যাপ্ত খাবার ও ত্রিপল পাননি বলে অভিযোগ জানাচ্ছেন কিছু গ্রামবাসী। পর্যাপ্ত খাবার পৌঁছানোর জন্য সচেষ্ট হচ্ছেন রামনগর ১ ব্লক প্রশাসন। ইতিমধ্যেই গতকাল ত্রিপল ও খাবার পৌঁছানো হয়েছে। এলাকা পরিদর্শন করেছেন রামনগর ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ ও পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার। আজ বাধিয়া অঞ্চলের বন্যা দুর্গত এলাকায় পরিদর্শনে আসবেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক সহ জেলার বিভিন্ন নেতৃত্বরা। জেলা পরিষদের সদস্য কল্যাণ জানা বলেন, এই মুহূর্তে তিনি ব্লক আধিকারিককে জানিয়েছেন, তবে এখনো না পাওয়ার জন্য কিছু হলেও সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। অপরদিকে গ্রামবাসীরা জানিয়েছেন এখনো পর্যন্ত তারা কিছু সহযোগিতা পাচ্ছেন না, কিছুজন পেলেও সকলে পাচ্ছেন না বলে এমনটাই অভিযোগ পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে প্রায় ১৫০ খানি পানের বরজ, ধান, মাছের ভেড়ি প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। অধিকাংশ মানুষ তারা বন্যার জলে আটকে রয়েছে। এই মুহূর্তে 5টা মৌজা প্রায় জলমগ্ন এবং ওই এলাকার যা মানুষজন তাদের এই ত্রিপল বলুন সব রকমের ত্রাণ সামগ্রী প্রচুর পরিমাণে দরকার। বর্তমানে এই মুহূর্তে বিডিও অফিস থেকে এই বাধিয়া পঞ্চায়েতের জন্য ১২৫ খানা ত্রিপল অ্যালট হয়েছে। কিন্তু দরকার কত আপনার? দরকার এই মুহূর্তে 500 খানা ত্রিপল দরকার, কিন্তু যেহেতু এখানে 25টা বুথ, তার মধ্যে 5টা প্রায় জলমগ্ন, সেখানে পরিবার যদি পার বুথে যদি ধরা হয় 400 থেকে 500, তাহলে এই মুহূর্তে 2000 ঘর। আপাতত যদি গরিব ধরা হয় মিনিমাম 500 ত্রিপল না হলে প্রয়োজন এখন এই মুহূর্তে প্রয়োজন। কিন্তু পাচ্ছেন 150? 125 পেয়েছি, টোটাল পঞ্চায়েত পেয়েছে 125। আপনি বিডিওকে জানিয়েছেন? বিডিও ম্যাডামকে অবগত করানো হয়েছে। বিডিও ম্যাডাম বললেন যে আমরা ডিএম অফিসের সঙ্গে যোগাযোগ করছি, এলেই এখানে ব্যবস্থা নেবেন। মানে যেটুকু দরকার সেটুকু পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে ঢুকেনি। না। কি নাম আপনার? নমিতা পাত্র। কি পরিস্থিতিতে রয়েছেন এখন? এখন জলের ভিতরে বেরোতে পারছি না, খাওয়া দাওয়া কিছু পাচ্ছি না। জল কিছু না, আমাদের তো ডিপটেল তো ডুবে গেছে, কিছু পাচ্ছে না। বাধিয়ার বন্যা কবলিত এলাকার মানুষজন যাতে সঠিক পরিষেবা পান, ত্রিপলের সাথে সাথে পর্যাপ্ত পানীয় জল ও খাবার পান, তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে রামনগর ১ ব্লক প্রশাসন। এমনটাই বার্তা দেন পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার। থেকে আমাদের বাধিয়া অঞ্চলে কান্ডগ্রাম, কচুয়া, বারবাটিয়া, বাখারপুর, উত্তর বাধিয়া 5টা গ্রামে সুবর্ণরেখা নদীর জল বগুলি ডাম্পার থেকে জল ছাড়ার ফলে যে জলটা এসছে, সেই জলের ক্ষেত্রে যে মানুষের অসুবিধার সম্মুখীন হয়েছে, সরজমিনে আমরা গেছি। মানুষের পরিষেবার ক্ষেত্রে কোনো রকম আমরা ত্রুটি রাখিনি। আজকে পলিসি থেকে শুরু করে খাদ্য সামগ্রী থেকে শুরু করে যাবতীয় মানুষের যা প্রয়োজন আছে আমরা চেষ্টা করেছি, এবং পানীয় জলের ক্ষেত্রেও আমরা চেষ্টা করছি ওদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা এর আগে বহুবার দেখেছি বাধিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় আজকে নয়, 1952 সাল থেকে 1908 সালে হয়েছিল বন্যা, হয়েছিল 1912 সালে হয়েছিল। আজকে 10 বছর পরে আবার একটা, এটা কিন্তু বন্যা নয়, ফ্লাড নয়, এবং বৃষ্টি কিছুটা হয়েছিল। পরবর্তীকালে সুবর্ণরেখা বাগুই থেকে জল ছাড়ার পরে ড্যাম থেকে ওটা হয়েছে।
সেটা কিন্তু আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। সেই ক্ষেত্রে আমরা প্রতিদিন মানুষের সঙ্গে কথা বলেছি এবং গতকাল আমরা কান্ডগ্রাম থেকে কচুয়া, বারবাটিয়া, উত্তর বাদিয়া আমরা যে স্বাস্থ্যকেন্দ্র আছে আমাদের ডাক্তারবাবু থেকে সমস্ত মেডিসিনের ব্যবস্থা রেখেছি এবং জলটা শোকার পরে ব্লিচিং থেকে বিভিন্ন রকমের যাতে কোনো ডেঙ্গু বা স্বাস্থ্য পরিষেবা কোনো ক্ষতি না হয় তার ব্যবস্থা রেখেছি এবং আমরা 185টা ত্রিপল পাঠিয়েছি এবং তার সঙ্গে যে 4 কুইন্টাল চাল পাঠিয়েছে এবং শুকনো খাওয়ার তারও ব্যবস্থা আমরা করেছি। কোনো মানুষের রাজনীতির রং না দেখে যাতে সর্বশ্রেণীর মানুষ যারা অসুবিধার সম্মুখীন হয়েছে তাও উল্লেখ করেছি। বারবাটি আছে 74 জন, বাদিয়া হচ্ছে উত্তর বাদিয়া হচ্ছে 62 জন এবং কচুয়া আছে 53 জন এবং বাঘারপুর হচ্ছে মাত্র 64 জন। তার সত্ত্বেও আমরা অধিক পরিমাণে দেওয়ার চেষ্টা করছি এবং সেই গ্রামের মানুষরা আমাদের সঙ্গে কথা বলেছেন যে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা যেহেতু জলটা একটু উপচে আছে অর্থাৎ রাস্তা থেকে 3 ফুট 4 ফুট উঁচুতে জল আছে, যার জন্য আমরা যাতায়াত করতে অসুবিধা আছে। আমাদের প্রত্যেকের বাড়িতে আমাদের ছোট্ট ডিঙ্গি আছে, আমরা সেখানে গিয়ে নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। আমরা আজও পর্যন্ত এখনও পর্যন্ত আমরা প্রতিনিয়ত খবর রাখছি এবং আগামীকাল সভাধিপতি, বিডিও ম্যাডাম, খাদ্য কর্মাধ্যক্ষ আমাদের কর্মাধ্যক্ষরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছে। আমি মনে করি এখানে কোনো রাজনীতির ব্যাপার নয়। চিন্তা জ্বর হয়েছে 7-8 দিন ধরে, ডেঙ্গু জ্বর। ছেলেরা দেখাতে নিয়ে যেতে পারছে না এত জলের মধ্যে। আর ছেলেরা মানে এত পড়াশোনা করে জমি জায়গা বিক্রি করে ছেলেদের পড়িয়েছি, চাকরি পাচ্ছে না, তারা কি করে দেখাবে? আমরাও সরকার থেকে কিছু পাচ্ছি না। এই আপনারা সহযোগিতা দেখুন, বাদিয়া থেকে একটি খবর এসেছিল যে ওখানে পানীয় জলের অভাব রয়েছে, পানীয় জলের প্রয়োজনীয়তা রয়েছে। বাদিয়া পঞ্চায়েতে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। রামনগর 1 পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নিতাইবাবু এবং বিডিও ম্যাডাম প্রতিনিয়ত সেই কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করছেন। কন্ট্রোল রুমের কি ডিমান্ড আছে সেই ডিমান্ড যখনই বিডিও অফিস পর্যন্ত পৌঁছাচ্ছে তারা সেই ডিমান্ড সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। জলের প্যাকেজিং ওয়াটারটা পাওয়া যায়নি, তার কারণ এখানে যে প্যাকেজিং ওয়াটারটা তৈরি হয়েছিল সেটা পাঁশকুড়া পর্যন্ত চলে গেছে, তাই জলের ট্যাঙ্কার পৌঁছে দেওয়া হয়েছে। আগামীকাল থেকে নিশ্চিতভাবে পানীয় জল মানে ড্রামে করে যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, কন্ট্রোল রুমের পক্ষ থেকে পঞ্চায়েত সেই ব্যবস্থা করে। জল ছাড়া যেন কিছু না করে। আমি তো কাপড় ধুবো, সেই জন্য আমি চান করি। বাদিয়ার বন্যা পরিস্থিতির দিকে একদিকে যেমন ব্লক প্রশাসনের নজর রয়েছে, ঠিক তেমনিভাবে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের তরফ থেকেও বিষয়টিকে নজরে রাখা হয়েছে। মানুষজন যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।